ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم تعجلوا إلى الحج فإن أحدكم لا يدري ما يلده له. صلى الله على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. راہ میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. سبحان الله والحمد لله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم.
মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব জিলহজ মাসের আজকে 6 জিলহজ, জিলকদ, হজের মাস, জিলকদ, শাওয়াল, জিলকদ আর জিলহজ, এই 3টি মাস হচ্ছে হজের মৌসুম। শাওয়াল মাস চলে গেছে, জিলকদ মাসের 6 তারিখ প্রথম জুমা। 12টি মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত, এর মধ্যে একটা হলো জিলকদ। জিলকদ মাস সম্মানিত মাস, আল্লাহ তাআলা নির্ধারিত করছেন যে 12টা মাসের মধ্যে সম্মানিত 4টা মাস, এর মধ্যে একটা হলো জিলকদ মাস। এই জিলকদ মাসের 6 তারিখ প্রথম জুমাবার। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আগে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আজকে জুমাবার আগে আসতে পেরেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস আছে, সর্বপ্রথম যিনি আসছেন আমি জানি না কে আগে আসছে, ওনার আমল নামে একটা উট কোরবানি করার সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নেই। আপনি যদি কোরবানি দিয়ে হাতে করেন, রিয়াও থাকতে পারে, মানুষের দেখায় বলে একটা উট দিব, যাতে মানুষ বলে ঝর্ণার পরের মধ্যে আমি একটা উট দিচ্ছি, অহংকার থাকতে পারে। যদি এরকম অহংকার থাকে আর মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা হয়, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এটার বিনিময় সওয়াব পাওয়া যাবে না। কিন্তু প্রতি জুমাবারে যে মুসল্লি, যে মানুষটা সবার আগে আগে আল্লাহর মসজিদে আসে, আল্লাহ তৌফিক দেন, ওনার আমল নামায় নিশ্চিত, সহিহ বুখারী শরীফের হাদিস, ওনার আমল নামায় অবশ্যই অবশ্যই একটা উট কোরবানি করার সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি আসছেন এরকম ভাবে গরু কোরবানি করার সওয়াব, এরপরে তিনি ছাগল, এরপরে মোরগ আল্লাহ রাস্তায় দান করা, ডিম আছে, মায়াবতন করা হলো ডিমও আল্লাহ রাস্তায় দান করার সওয়াব। কিন্তু কোনো মানুষ যদি খুতবার সময় আসে, যিনি সওয়াবগুলো লিখতেছেন ফেরেশতা দাঁড়াইয়া মসজিদের দরজার সামনে, উনি তো তখন লেখা বন্ধ করে, উনি লেখা বন্ধ করে, উনিও খুতবা শোনা আরম্ভ করেন। তার মানে হলো খুতবার সময় যে বান্দা আসে সে এই লিস্টে থাকে না। ফজিলত, জুমাবারের যে ফজিলতের লিস্ট যেটা লিখিত হয়, অমুক সওয়াব পাইছে অমুক। পরবর্তী যদি কোনোজন যদি জুমাবারে খুতবা আরম্ভ হওয়ার আগে না আসে, অনেক তো দেখি খুতবা একটা পায় না আরেকটা পায়, আমি তো দেখি চাইছে, তাহলে সে আর এই সওয়াবের অন্তর্ভুক্ত থাকে। এখন বোঝেন, জুমাবার একটা শ্রেষ্ঠ দিন, সাপ্তাহিক একটা ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। এলো জুমার দিন, যে ফিরে এলো জুমার দিন, এদিন আসে ফিরিয়ে দিতে সত্য পথের চিন। ছোটবেলায় আমরা কবিতা পড়ছিলাম, আগের কবিগণ তো ভালো ভালো কবি ছিলেন, কবিতার মতো আল্লাহর ভয় নিতে অন্তর পয়দা হতো। এদিন সবাই একসাথে আসে, একজন একজনকে দেখে, সবাইকে মিলে পরে একটা জামাতে নামাজ পড়া হয়। এটা খুব খুশির দিন, আল্লাহ তাআলা খুশি হন। খুশির দিন হিসাবে আল্লাহ তাআলা জুমাবার হাদিসে আসছে, এক জুমা থেকে আরেক জুমা কোনো মানুষ যদি সুন্দর করে জুমাবারে নামাজটা আদায় করে, সুন্দর করে খুতবাগুলো শুনে আগে আগে আল্লাহ মসজিদে আসে,
আল্লাহ তাআলা মধ্যখানে এক সপ্তাহ যত সগীরা গুনাহ আছে আল্লাহ অটোমেটিক মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত কিছু আমাদেরকে দিতেছেন, কিন্তু আমরা অলসতা মধ্যে আছি। এবার দেখেন অনেকে গোসল করে আসছে আছে না? আমি আপনাদেরকে রহমান মসজিদ কোয়ার্টারে যারা থাকে এটাই তো দেখছি অনেকে অলস জিন্দগি। এটা একটা অভিশপ্ত জিন্দগি। যারা অলসতা করে না দুনিয়া জীবনে সফল না আখিরাতে সফল হবে। অলসকে কেউ ভালো পায়? অলস জিন্দগি, অলস অফিসারও ভালো না, ছাত্রও ভালো না, অলস অভিভাবকও ভালো না, অলস বউ ভালো না, বাচ্চারাও ভালো না। অলস জিন্দগি একটা অভিশপ্ত জিন্দগি। আপনার জীবনে হবে উদ্যমী, কাজের জন্য স্পিরিট থাকতে হবে, আপনার লাইফকে সাজাইতে হবে। আপনার আজকের দিনে কতটা কাজ করবেন সকালবেলা এগুলো লিস্ট করে নেওয়া, এগুলো তো আমরা জানি না। আমাদের মতো মানুষ অনেক কাজ করতেছে, অনেক কাজ করতেছে, ইবাদতের লাইনেও করতেছে, দুনিয়াবি লাইনেও করতেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকার জিন্দগি, অলস জিন্দগি আল্লাহ রাসূলের কাছে অপছন্দ। রাসূল বলেন, সাহাবারা তোমরা কাজ করতেছো, আমার কাছেও খোদা দাও, আমিও কাজ করব। সাহাবারা হতবাক, সে কি করে হয় কাজ করবেন নবীজি? কিছুতেই নয়। একটা কবিতা ছিল, নবী কোন শোনো আমি তোমাদের ভাই, তোমাদের সাথে কিছু কাজ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। কাজের নেই সংকোচ নেই অপমান, একদম সন্তান গোড়া সবাই সমান। রাসূল বলেন, আপনারা সরকারে আলম আমার আইডল, আমাকে যিনি দিক নির্দেশনা দেখান, এই রাসূল বলেন কাজের নেই সংকোচ নেই অপমান। কাজের কোনো সংকোচ আছে? আপনি ব্যবসা করতেছেন, ভালো কাজ। আর রাসূল ব্যবসা করছেন, সিরিয়া নিয়ে গেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীরা ব্যবসা করছেন। দুটি ইমাম ছিলেন, ইমাম আযম আবু হানিফা, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, সবাই ব্যবসা বাণিজ্য করছেন। আমরা কাজের মনে করে যে এটা ছোট, বসে থাকাকে ভালো মনে করি না। উদ্যমী হতে হবে, কাজের প্রতি আগ্রহী থাকতে হবে, তাহলে না আপনার জীবনে আল্লাহ বরকত দিবেন। আপনি তো মনে করেন আল্লাহ আমাকে দিচ্ছেন না দিচ্ছেন না দিচ্ছেন না। আমি যেন হয় মেহনত করবো, আমি যেন মানুষের হাতের দিকে না তাকাই, তাহলে আল্লাহ তাআলা সফলতা দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইবাদতের লাইনে, কাজের লাইনে, দুনিয়াবি লাইনে, আখিরাতের লাইনে অগ্রগামী হওয়ার নাদির বিল আমাল প্রতিযোগিতা নেওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আজকে কি বুঝলাম? অলস জিন্দগি তো অভিশপ্ত, অপছন্দ। এজন্য অনেক ছাত্ররা ফেল করে। ফেল কি করে? 33 মার্ক হয়ে যেত পাস, ফেল করবে কেন সে? আমার এগুলো বুঝে দরকার। আমরা তো কখনো প্রাইভেটও করি নাই, খেলা শিখছি। পড়তে হবে নিয়মিত। কি করতে হবে? পড়তে হবে নিয়মিত, রুটিন, প্রতিদিন। ইন্নামাল আ'মালু আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা মিন ক্বাল্লা। রাসূল বলেন নিয়মিত করো আমলগুলো। কি করো? নিয়মিত কাজ, নিয়মিত জমা রাখিও না। অনেক মহিলারা অলস আছে, গত জমাবার মহিলাদের পক্ষে আলোচনা করছে। অনেক মহিলারা অলস আছে, বাথরুমের মধ্যে কাপড় জমায় রাখে, আছে না নাই? তানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বাথরুমের মধ্যে জিনের বাসা হইল। কি হবে? জিনের বাসা। যদি মনে থাকে তাহলে লাস্টে বলবো, সবাই আসবে। আল্লাহ আমাদেরকে পরিশ্রমী জিন্দেগি দান করে। সবাই বলে আমি ইবাদতের লাইনে আমি যেন উদ্যমী করি। এত বড় মসজিদ, খুতবার সময় দেখি শুধু মানুষ আর মানুষ। এই যে গুরুত্বপূর্ণ আলোচনা করবো, আমার মানুষ নাই। আমার আসলে কিছু কষ্ট করে। আমরা ঢাকায় লেখাপড়া করছি, আজানের সাথে সাথে মানুষ বলবো, আজানের পড়া এলে তো ভিতরে লাগা হয় না ঢাকায় মন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের লাইনে অগ্রগামী হওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমি। ভাই আমরা আল্লাহর কাছে চাইতে হবে। এই মাসটা জিলকদ মাস,
কোন মাস? আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত 4টা মাস দিয়েছেন। মুহররম সম্মানিত মাস, আবার জিলকদ সম্মানিত মাস। তবে আলহামদুলিল্লাহ এই সম্মানিত মাসের 6 তারিখ প্রথম জুমাবার, আবার এই মাস হজের মাস। আল্লাহ কোরআনে বলেছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, সূরাতুল বাকারা 197 নম্বর আয়াত। সূরাতুল বাকারা পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, এর 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্দিষ্ট কয়েকটা মাস আছে। হজের জন্য নির্দিষ্ট, আপনি যদি চান রমজান মাসে হজ করতে পারবেন? রমজান কি হজের মাস? আপনি যদি চান মুহররম মাসে হজ করতে, হজ হবে আপনার? নির্দিষ্ট সময়ে হজের শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদু আল ইরাদাতু। হজের শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। পারিভাষিক হজ কাকে বলে? ইসতিলাহাত আল হজ্জ, হজ হইল নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কিছু কাজগুলো আছে, ওগুলোকে আঞ্জাম দেওয়ার নাম হজ। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল মুহররম মাসে হজ করলে হজ হবে না, রমজানে হজ করলে হজ হবে না। হজের জন্য নির্দিষ্ট কয়েকটা মাস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করে এই আয়াতে, সূরাতুল বাকারা 157 নম্বর আয়াত। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ বলছেন হজের নির্দিষ্ট কিছু মাস আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হজের নির্দিষ্ট মাস হলো শাওয়াল, জিলকদ, জিলহজ মাসের প্রথম। সুবহানাল্লাহ বলেন। শাওয়াল, জিলকদ, জিলকদ আমরা বাংলা বলি, আরবিতে যুলকাআদা, আরবিতে হলো যুলকাআদা। ওরা তো আরবি ইংলিশে মাসের নাম যায়, জানুয়ারি থেকে ডিসেম্বর, পুরুষ মহিলা বা সবাই বলতে পারে। আরবি মাস 12টা বলতে পারো না সবাই। আরবির সাথে আমরা মুমারাসাতু বাইনানা, আমাদের সম্পর্ক কম আরবির সাথে। এমনকি হিজরি সন বলতে পারবে না, তো 2026 সাল পরে বলতে পারবে, তত হিজরি সন চলতেছে আমরা সবাই বলতে পারবো। কিন্তু আরবির সাথে পরিচিত থাকা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা আরবিকে মহব্বত করো। আহাবুল পছন্দ করো, মহব্বত করো আরবি লিসালাসাতি, 3 কারণে। 1 নম্বর লিআন্নি আরবি, রাসূল বলেন আমার ভাষা, আমি যে ভাষায় দুনিয়ায় জন্মগ্রহণ করেছি না আরবি ভাষা। সৌদি আরবের ভাষা কি? আরবি। কোন ভাষা? ওয়াল কুরআন আরাবিয়্যুন, কোরআনুল কারীমের ভাষা কি? কি বলেন? নাকি হিব্রু ভাষা? বাংলা? আরবি। ওয়াকালামু আহলুল জান্নাতি আরাবিয়্যুন, বেহেশত গেলে চিরসুখের জায়গা। সবাই চায় বেহেশত যেতে, হিন্দুরাও চায় স্বর্গ যেতে, খ্রিস্টানরাও চায় বেহেশত যেতে। চায় কি চায় না? সবাই চায়, কিন্তু চাইলেই হবে না। বেহেশত যেতে গেলে আগে ঈমান লাগবে। আউয়ালান কি? ঈমান। তো বেহেশত গেলে বাংলা ভাষা থাকবে না, হিন্দি থাকবে না, ফার্সি থাকবে না, হিব্রু থাকবে না, ফ্রান্সিস ভাষা থাকবে না, ইটালিয়ান ভাষা থাকবে না, চায়না ভাষা থাকবে না, ভাষা থাকবে আরবি। সুবহানাল্লাহ বলেন। ওয়াকালামুল জান্নাতি আহলুল আরবি, বেহেশতের ভাষাটা হবে আরবি। সুবহানাল্লাহ। এখন আমরা বলতে পারি আমরা তো আরবি ভাষা জানি না, প্রশ্ন জাগে কিনা? মুহাদ্দিসিনে কেরাম বলেন তুমি যদি আরবি ভাষা নাও শিখতে পারো, মোটামুটি কোরআন কান দেখে দেখে পড়তে পারো, আর তুমি যদি আমল করতে পারো আর জান্নাতে যেতে পারো, আরবি ভাষা আল্লাহ অটোমেটিক তোমার জবানে জারি করে দিবেন। সুবহানাল্লাহ। অটোমেটিক বলে আরবি আল্লাহ
জারি করে দিলাম, আমরা অটোমেটিক ভাষা শিখে ফেলবো আরবি। তবে আলহামদুলিল্লাহ আরবি মাস যুলকাদা, বাংলা বলে জিলকদ মাস, হজের মাস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ বলেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজের নির্দিষ্ট মাস আছে। সূরাতুল বাকারার 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, তো বড় আলী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নির্দিষ্ট কিছু মাস, সেটা হলো শাওয়াল, যুলকাদা, জিলহজের প্রথম। কারণ হজের মোট 5 দিন, কয়দিন? জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। কোন মানুষ যদি যে মাস গেছে শাওয়াল মাস, কিতাব আছে কেউ যদি শাওয়াল মাসে হজের ইহরাম বাঁধে আর এই ইহরাম দিয়া হজ করে, তাহলে তার হজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেহেতু আগে ইহরাম বাঁধতে কষ্ট, মুহরিম হয়ে গেলে সাবান ব্যবহার করা যাবে না, শরীরের ময়লা পরিষ্কার করা যাবে না, কষ্ট আছে না নাই? এই জন্য শাওয়াল মাসে ইহরাম বাঁধার কোনো প্রয়োজন। আমাদের দেশে জিলকদ মাসে কোনো প্ল্যান করে শুরু হয়ে গেছে, জিলকদ মাস পুরো মাস কাটবে। হজ আমার 3 প্রকার, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। একটা একই ইহরামে উমরা এবং হজ করা, যেটা আমি করছিলাম। আপনি উমরা করার পরে আপনি ফলন করতে পারবেন, ওই ইহরাম দিয়ে হজ সম্পাদন করা, এটা কষ্ট হয় না, এটা সব বেশি। অনেক আছে এটা নিয়ত করে যারা চলে যাবে ইহরাম বাঁধবে, যে একই ইহরামে হজ এবং উমরা আদায় করবে, এটা সব বেশি। কষ্ট হবে কিনা? হজের নির্দিষ্ট কয়েকটা দিন আছে। আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজের নির্দিষ্ট কিছু মাস আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন হজের মাস হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলকদ মাসের 6 তারিখ আছে প্রথম জুমাবার। আবার এই যুলকাদা মাসটা সম্মানিত মাসের মধ্যে একটা। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন কাদের উপর হজ ফরজ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এসেছে, বুনিয়াল ইসলাম আলা 50 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ 5টা। ইসলামের বুনিয়াদ কয়টি? আপনি ধরেন মসজিদ বানাইছেন 5টা খুঁটি দ্বারা, একটা খুঁটি যদি ভাঙবেন মসজিদ টিকবে না, এমনভাবে বানাইছেন আপনি। ইমারত বানাইছেন, মসজিদ বা বাসা বানাইছেন, এমনভাবে সিস্টেম করে যদি একটা সাইড আপনি ভেঙে যায় একটা খুঁটি, তাহলে এক সাইড ভেঙে পড়বে। ধরেন মুসলমানের তো ইসলাম এই 5টা খুঁটির সমন্বয়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কালিমা শাহাদাত করি আব্দুহু ওয়া রাসূল। কালিমা শাহাদাত আছে না, আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এটা কালিমা শাহাদাত আছে, আব্দুহু ওয়া রাসূল। আসলে নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আপনারা এগুলো ছোটবেলায় শিখছেন কিনা? এটা কাজে লাগে এগুলো মৃত্যু পর্যন্ত। ছোটবেলার পড়ানো আমাদের কাজে লাগবে। আলহামদুলিল্লাহ। 1 নম্বর কালেমা বলা, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। কালেমা কাকে বলে? মুক্তি বলা। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, 3টার সমন্বয়ে আলোচনা হয়ে যেতেছে। মুক্তি বলা অন্তরে বিশ্বাস স্থাপন করা, আমল দিয়ে পরিপূর্ণ করে দেওয়া। আপনার স্ত্রী বলে আপনাকে খুব ভালোবাসে, কাজের বেলা কিছু নাই, এটি ভালোবাসা হইল? কি বলেন? আমার মন্ত্রীরা যদি বলে দেশের মধ্যে তেলের কোনো সংকট নাই, তাহলে পাম্পের মধ্যে তো লাইন কেন? বোঝা গেল কথা আর কাজে মিল আসেনি। উল্টো পাল্টা কথা।
বললেই তো হবে না, প্রত্যেকটা ঠিকভাবে বলতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মুখ দিয়ে বলবো আশহাদু আল্লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুধু মুখ দিয়ে বললেই হবে না, বিশ্বাস করতে হবে। হিন্দুরা তো বলতে পারে, বলতে পারে না? পাকিস্তানে যখন আমাদের দেশে যুদ্ধ করছিল, অনেক হিন্দুকে বলছে কোন বাসাল হিন্দু মুসলমান হোক, একজন মুসলমান হতো কালেমা কথা পড়ে, কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে বললে সে কি মুসলমান হয়ে গেছে? না, জবান দিয়ে বলা, অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করা, আমার হৃদয়ে আমাকে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন, আমার হায়াত আর মৌতের সব কিছুর মালিককে আল্লাহ। মরার পরে আমাকে কবর জগতে রাখা হবে, মুনকার নাকির সওয়াল করবে, এটা বিশ্বাস করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে উত্তরণ করবেন, আমাকে প্রশ্ন করা হবে, আর তোমার জীবনকাল কোন কাজে তুমি অতিবাহিত করেছো? সুবহানাল্লাহ বলেন। এগুলো আল্লাহ প্রশ্ন করবেন কিনা? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো? এগুলো করবো কিনা? ঘুষ টুস খাইছো কিনা? এগুলো প্রশ্ন করবো নি। এমপি মন্ত্রীদেরকে বলবো নি, প্রশ্ন করবো নি। তোমার দায়িত্ব তুমি কি পরিমাণ পালন করেছো? মিথ্যা মিথ্যা কথা বলেছো, লম্বা কোটি কোটি টাকা দেশের সম্পদ মারছো, বিদেশে বাড়ি গাড়ি বাড়াইছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছিলে বান্দা, আজকে আমাকে বলো। সুবহানাল্লাহ বলেন। পাঁচার কোনো উপায় আছে? কি বলেন আপনারা? কিয়ামতের ময়দানে এগুলো আমরা প্রশ্ন করব। এবং এই মালটা তুমি কিভাবে খরচ করেছো? এই মালটা তুমি কিভাবে খরচ করেছো? মদের ভার তুমি দিয়েছো, রাত্রেবেলা তুমি মেয়েদেরকে নিয়ে ইটিস পিটিস করেছো, এদিকে কারেন্টের দেশের মধ্যে অভাব না নেই, আমাদেরকে তাকে কমিটিরা কষ্ট করে 10,000 লিটার পানি সিটি থেকে আনছে। আল্লাহ যেন কমিটির সবার হায়াতে বরকত হোক, আমিন। কিন্তু এই সময় তো হলগুলো সারা আছে না? হল চলতেছে, হল বন্ধ করা যাবে না? সিনেমা চলতেছে কিনা? রাত্রে ক্লাব গুলো চলতেছে কিনা? ঢাকার মধ্যে আছে না? এগুলো কারেন্ট লাগে কিনা? চিন্তা করো, এদেশে বলবো তো হইতো। যখন কোন মুসিবত আসে, তখন বান্দা দেশের প্রধানমন্ত্রী থেকে সবাই বেশি বেশি ইস্তেগফার করতে হবে, গুনাহগুলো ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। সবাই তেলের কত সম্পদ, তো মাল কিভাবে বর্জন করছি আমি, আমার জীবন কিভাবে, আমার হায়াত খরচ করছি, এগুলো প্রশ্ন হবে কিনা? কোথায় হবে? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, যখন আল্লাহ রাগান্বিত থাকবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ খুব রাগান্বিত থাকবেন। তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তোমাকে এমপি মন্ত্রী বানাইতে দুনিয়ার মধ্যে, তা পারছো তাই করছো। বলো তোমার মালগুলো কিভাবে উপার্জন করছিল? কানাডা আমেরিকায় বাড়ি করে কিভাবে বানাইছিল? কয় টাকায় বিক্রি করে বেরো? তোমার বেতনটা কত ছিল? কি করে 5 লাখ টাকা বেতন কেন আছে? প্রধানমন্ত্রীর বেতন 5 লক্ষ টাকা, হ্যাঁ, 1-2 লাখের ভিতরে সময়। ইটা টাকায় দেয় আমেরিকায় বাড়ি বানানো সম্ভব? কি বলেন আপনারা? এই আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয় যার ভিতরে আছে, সে কখনো চুরি করবে না। সে কি করবে না? চুরি করবে না। তো বলছিলাম, ঈমান কাকে বলে? মুখ দিয়ে বলা আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, বিশ্বাস স্থাপন করা, আমল করে দেখায় দেওয়া, আল্লাহ আপনাকে এক বলে মানলাম, আপনি ছাড়া কোনো খালেক নাই, আপনি আমার জীবনের হিসাব নিবেন পুঙ্খানুপুঙ্খানু ভাবে। আমি কি ফজরের নামাজ ঘুমায় কাটাইছি, এটাও হিসাব আল্লাহ নিবেন। বিনা প্রয়োজনে কোন মানুষ যদি একটা নামাজ কাজা করে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে, নাউযুবিল্লাহ বলেন।
সহিহ আল বুখারী শরীফের আল্লাহ এগুলো নিলেন। তো বলছিলাম 5টা খুঁটি দিয়ে যদি একটা ঘর বানানো হয়, এমন ভাবে বানানো হয়েছে 1 খুঁটি যদি পড়ে যায় তাহলে ঘরই ভেঙে যাবে। ঠিক ইসলামটা 5টা জিনিসের সমান নয়। একটা হলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, উনি একক, আর কোনো শরীক নাই, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ রাসূল। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন কাদিয়ানীরা কেন কাফের? কাদিয়ানীরা আসেনি, ফ্রান্স কোম্পানিটা কাদিয়ানীরা চালায়। কাদিয়ানীরা কেন কাফের? তারা আল্লাহরে মানে, এক আল্লাহ এটাও মানে তারা, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী তারা মানে না। নাউযুবিল্লাহ বলেন। তারা বলে না নবী মুহাম্মদ তো নবী আছেন ঠিক, কিন্তু আমাদের নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও শেষ নবী। নাউযুবিল্লাহ বলেন। কত বড় গলত। রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। মুহাদ্দিসিনগণ বলেন যারা রাসূলের পরে কেউ নবী মানবে সে কাফের। এজন্য কাদিয়ানীরা কি, এজন্য বাগের বাচ্চা মুফতি হামজালা সেদিন সংসদে বলছেন এগুলো। হাদিস শরীয়তুল্লাহর উত্তরসূরি হামজালা পাগড়িওয়ালা, উনি সংসদে বলছে যারা রাসূলের পরে নবীর পরে নবী অন্যজনকে নবী মানে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। সব এমবিদের মুখ তালা মারা, বুঝতে পারছি? কাদিয়ানীর অনেক জায়গায় দেশের অনেক কিছু চলে। তো আলেম ওলামারা সব সময় কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি করে। কোন সরকারি মানে নেই, কোন সরকারি কি এই বছর আলহামদুলিল্লাহ সংসদে অনেক কিছু ভালো ভালো জিনিস কথা বলা হইতেছে। একজন দিদি সেদিন বলতেছে যে বিশ্বকাপ কখনো আমাদের প্লেয়াররা আনে না, আনতে পারছে এখন পর্যন্ত বিশ্বকাপ, কিন্তু কত শত শত কোটি খরচ করা হয়, কিন্তু একটা জিনিস আছে সারা বিশ্বর মধ্যে হাফেজে কোরআনরা, বাংলাদেশের হাফেজরা বিশ্বের মধ্যে 1 নম্বর হোক আলহামদুলিল্লাহ, কিন্তু তাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা দেওয়ার জন্য কোনো এমপি সাহেব মন্ত্রী সাহেব এয়ারপোর্টে যান না। এটা আমাদের জন্য করা কথা। এটা কি আমাদের জন্য কি, যদি আমাদেরকে হাফেজদেরকে সম্মান দেওয়া হইতো, এটা আরব দেশে দেখলাম আমাদের সেই হাফেজদেরকে তারা ইমাম বানায় নিত, হয়তো বা কখনো পরিবর্তন হতে পারে। আমরা আসার এই কথাগুলো করতেছি সবসময়। আল্লাহ তাআলা প্রত্যেকের দায়িত্ব সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। হজের মাস কয়টা? 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ্জ। যুলকাদা মাসের 6 তারিখ প্রথম জমা হয়। তো ইসলামের বুনিয়াদ 5টা: কালেমা, নামাজ কায়েম করা, যাকাত, ওয়াল হজ, ও সাওমে রমাদান। এটা হলো হজ করা। এখন হজের অর্থ হচ্ছে শাব্দিগত ইচ্ছা করা, ওই ভাষায় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কার্যগুলিকে সম্পাদন করার নাম হজ। এবার আসেন কারবার হজ করা। যারা বাইতুল্লাহ যেতে পারবেন, বাংলাদেশ থেকে বাইতুল্লাহ যেতে যত টাকা লাগে, হজ কত আমি জানি না, 6-7 লাখের নিচে মনে হবে না। যাদের কাছে নিত্য প্রয়োজন সবকিছু পুরা করার পরে 7 লক্ষ টাকার মালিক যারা আছেন, এবং আপনি যদি 40 দিন বা 35 দিন, 45 দিন, 50 দিন সময় থাকতে হবে সেখানে, এটা আপনাকে বলে দিবে কয়দিনের প্যাকেজ আপনি পাইছেন। এতদিন পর্যন্ত আপনার পরিবারের ভরণ পোষণের টাকা পয়সা দিতে হবে। একটা ফ্যামিলি চলাইতে 30,000 যত টাকা লাগে, এটা দিয়ে যদি আপনি হজে যাইতে পারেন, এই টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। তাহলে আপনার উপর কি হজ? এবার চিন্তা করে দেখতে হবে কার উপর হজ ফরজ। অনেকে বলে আমার ছেলেকে বিবাহ পাইতে হবে, আমার তো টাকা 15 লক্ষ আছে, তোমার মেয়েকে বিয়ে দিতে হবে, এরপর আমি হজে না। এটা বল। হজ যখন ফরজ হয় শরীয়তের মাসআলা হলে এটা আপনার উপর ফরজ, আপনি এটা আদায় করতে পারেন। এটা কি আদায় করা?
যদি আপনি হজ সাথে সাথে আদায় করেন, রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল যুনুবা। যে বান্দা তার উপর হজ ফরজ হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর জিয়ারতের জন্য আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, সে লাব্বাইক বলে বলে আল্লাহর বাড়িতে চলে গেল। রাসূল বলেন সে হজ করলো, হজ করার সাথে সাথে তার জিন্দেগীর সগীরা কবিরা সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এক। দুই নম্বর হলো হজ করার কারণে আল্লাহ তার সম্পদ বাড়ায় দিবেন। তিন নম্বর হলো ওই যে চিন্তা করেছিল 15 লক্ষ টাকা আছে মেয়ের বিবাহ দিতে হবে, আল্লাহ তাআলা এই বিবাহটাকে ভালো একটা স্বামীর ব্যবস্থা করে দিবেন, অল্প টাকায় তার বিয়েটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমরা অনেকেই তো, আমি না, আমরা তো হুজুরা কয় টাকা রয়েছে করি, অনেকে হিসাব করলে হজ ফরজ বুঝে গেল 8 লক্ষ টাকার মালিক যারা আছেন হজ ফরজ কেন? হজে যেতে তো লাগে 7 লক্ষ 6.5 লক্ষ যত টাকা। এবার রাসূল বলেন যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে, রাসূল বলেন ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, ওই আমার বান্দা যদি হজ না করে মারা যায়, সে যদি ইহুদি হয়ে মারা যায়, সে যদি খ্রিস্টান হয়ে মারা যায়, নবীর কোনো দুঃখ নাই। সবাই জোরে বলুন আউযুবিল্লাহ। আর এটা ফরজ, আল্লাহ তো একটা বিধান। এখন আসেন এই ক্ষেত্রে অনেকে আছে এবছর আর হজ ফরজ হয়েছে, আজকে আলোচনায় বোঝা গেল অনেকের উপর হজ ফরজ হয়েছে, যাদের আছে আমি জানি না, কিন্তু যাদের উপর হজ ফরজ এবছর তো আর সম্ভব না, সম্ভব কি নয়। তারা কি করতে হবে? আগামী বছরের জন্য পাক্কা ইরাদা, হজ করবো ইনশাআল্লাহ। ইরাদা করতে হবে কি হজ আগামী বছর করবো। আর যদি দেখা যায় আগামী বছর হজের সময় আসার আগে আগে শরীর দুর্বল হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। মুসনাদ আহমদ হাদিস নম্বর 2963 নম্বর হাদিস, মুসনাদ আহমদ, বিশাল হাদিস খন্ড। রাসূল বলেন যে তাআজ্জালু ইলাল হজ্জ, হজ তোমরা তাড়াতাড়ি করো, তোমার উপর হজ ফরজ হয়েছে। কেননা লা তায়াদরি মা ইয়ারিদু লাহু, তুমি জানো না আগামী বছর তোমার হালত কেমন হবে। হয়তো তুমি গরিব হয়ে যেতে পারো, হয়তো তুমি এমন অ্যাক্সিডেন্ট করবা যে অ্যাক্সিডেন্টের কারণে তুমি হজ করতে সক্ষম না, হয়তো তোমার এমন অবস্থা হবে প্যারালাইসিস হয়ে যাবে, হয়তো তোমার অ্যাক্সিডেন্ট করে তুমি দুর্বল হয়ে যাইবা বান্দা। তুমি চিন্তা করো তোমার পরবর্তী হজগুলো তোমার আওলাদ নাও করতে পারে, ঠিক না? সম্পত্তি তো ভাগাভাগি করে, আর আপনি জাহান্নামে যাবেন। ইহুদি হয়ে মারা যাবেন, রাসূলের কথা কি বোঝা যায়? যদি ইহুদি হয়ে মারা যায়, খ্রিস্টান হয়ে মারা যায়, রাসূল বলেন আমার কোনো দুঃখ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যে রাসূল উম্মতি উম্মতি বলতে বলতে রাসূল ফজল পর্যন্ত কাঁদছেন, সেজদায় আমার উম্মত যাতে জান্নাতে যায়। সে রাসূল বলেন যার উপর হজ ফরজ হয়েছে, যদি হজ না করে ইহুদি হয়ে মারা যায়, খ্রিস্টান হয়ে মারা যায়, রাসূলের কোনো দুঃখ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য রাসূল বলেন তুমি হজ তাড়াতাড়ি করো, কেননা তোমার দ্বারা নাই পরবর্তী সময় তোমার কোন পরিস্থিতি হয়। এবার মাসআলা মুফতিয়ানে কেরাম ফতোয়া লেখেন, ফতোয়া আলমগীরি, ফতোয়ায়ে তাতারকানিয়া, আমরা ইফতারের গ্রুপ পড়তে দেখছি, লেখা আছে কোন মানুষের উপর যদি একবার হজ ফরজ হয় এটা সারা জীবন জমা থাকে। সুবহানাল্লাহ বলেন, সারা জীবন জমা থাকবে। আপনি আমার পরে গরিব হয়ে গেলেন, আপনার 20 লাখ টাকা আছে, আপনার মেয়েরই বিয়া দিয়ে দিন 18 লাখ খরচ করে, হারাম। রাসূল বলেন বিবাহকে সহজ করো, বিয়ার মধ্যে কম টাকা খরচ করো, তাহলে এই বিবাহের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা খরচ করতে করতে কোন তরিকে আছে আমরা রাসূলের কোরআনুল কারীমের কোন আহকামাত নিয়ে আমরা আলোচনা করি, কি পরিমাণ আমল করছি। বলে নামাজ কায়েম করো, আসলে নাই ওই ইকামিস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কায়েমের মানা
ইকামতে সালাত যদি বলি যে ইকামতে সালাতের অর্থ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইকামতে সালাতের অর্থ একটা হলো নামাজ পড়া, আল্লাহর ভয় নিয়ে সুন্দর করে খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। অনেকের নামাজের দিকে তাকাইলে তুফান, কিন্তু রুকু মারতেছে, সুবহানাল্লাহ, ঠিক মতো তাদেরকে বসতেছে না, রুকুতে সোজা দাঁড়াইতেছে না, নামাজ হইতেছে না। বলেন তো রুকু থেকে সোজা দাঁড়ানো ওয়াজিব কিনা? স্টিল হয়ে ভাবে দাঁড়াইতে হবে। সেজদা থেকে সোজা বসা ওয়াজিব কিনা? আপনি সেজদা থেকে তুলে উঠলেন, আল্লাহু আকবার আবার চলে গেলেন, ওয়াজিব তরক করলে নামাজ হয়নি। আপনারা ফতোয়া দেন ওয়াজিব তরক করলে নামাজ হবে? নামাজ ইকামতের সালাতের একটা অর্থ হচ্ছে জামাতে নামাজ পড়া। ইকামতের সালাতের অর্থ একটা হচ্ছে রুকু সিজদা সুন্দরভাবে আল্লাহর ভয় নিয়ে ধীরে ধীরে সালাত আদায় করা। আল্লাহ তৌফিক দান করে। সবাই বলে আমিন। সময় আমার চলে গেল। হজের বিষয় নিয়ে আলোচনা আরম্ভ হয়েছে। মনে রাখবেন জিলকদ মাসের প্রথম জুমাবার, যাদেরকে আল্লাহ তাআলা এবছর হজে তৌফিক দিয়েছেন, ইতিমধ্যে অনেকেই চলে যেতেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আল্লাহর বাড়িতে গিয়েছেন। প্রত্যেকের জন্য আল্লাহ সুস্থ রেখে সুন্দরভাবে মকবুল হজ আদায় করার তৌফিক দান করে। সবাই মানে আমিন। এবার আসলে আপনাদের সামনে আরো কিছু কথা। পানির সংকট, আমি আমার পর থেকে কখনো এখানে পানির সংকট আমি দেখি নাই, কিন্তু গতকাল পানির সংকট তৎক্ষণাৎভাবে আপনাদের সুবিধার জন্য আমার কমিটি অত্যন্ত চৌকান্না কাজ করতেছে। তারা কষ্ট করে সিটি কর্পোরেশন যোগাযোগ করছে, করার পরে 10,000 লিটার পানি আসছে এখানে। আলহামদুলিল্লাহ সিটি কর্পোরেশন যারা দায়িত্বরত আছে তারা কত বলছিলেন এক গাড়ি ফ্রি আর এক গাড়ি টাকা দিতে হবে, পরে দুই উভয় গাড়ি ফ্রি দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা যেন তাদের হায়াতে বরকত দান করুক, আমিন। এবার আসেন আমরা পানিটা একটু খুব সাশ্রয়ী হব। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অনেকে ওযু করে প্রচুর পরিমাণ খরচ করে। একটা জিনিস হচ্ছে আমাদের এখানে অপশন আছে, যেহেতু পানির ক্রাইসিস, আমেরিকা যুদ্ধ, ইরানের যুদ্ধ হলো চলমান, তেল ঠিক মতো আসতেছে না, জানতেছি না আমরা গোড়া খবর, যেহেতু সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য আমাদের পুকুর আছে না নাই, পুকুরের পানি ভালো না নাটা, ওযু হবে কিনা? সুতরাং আমরা ওই জায়গার মধ্যে ওযু করে নিব, চেষ্টা করবো যাতে পানিটা আমরা বাঁচাইতে পারি, এবং ইনশাআল্লাহ, কারণ আপনাদের মাধ্যমে তো কোরআন মসজিদ আবার বুঝতে পারছি আপনাদেরকে। এখানে এই লক্ষ লক্ষ টাকা এই সরকার থেকে আসে নাকি? কিছু আছে না, আপনারাই টাকা পয়সা দেন, আপনারাই সবকিছু করতেছেন, আপনাদের পয়সার মাধ্যমে সবকিছু শাস্তি হোক, আলহামদুলিল্লাহ। এটা আমার মসজিদ, আপনার মসজিদ, সবার মসজিদ, এটা বাইতুল্লাহর ভাই। এজন্য আপনারা বিশেষ করে আরো কিছু টাকা পয়সা বেশি দিবেন। একটু আমাদের এখানে কাজ হয়েছে, টাইলস লাগানো হয়েছে, আরো বিভিন্ন ধরনের কাজের পরিকল্পনা নিতেছে। এরপর বিশেষ করে এসি, এখন রমজানে বলছিলাম 22 থেকে 30 লক্ষ টাকা লাগে। আমিও বলছিলাম আমরা ভিতরে এসি পাইতেছি, বাইরে কষ্ট পাইতেছি, ওগুলো তো উপায় নেই। সুতরাং সবাই যাতে গরমের সময় এসি বাতাস পাইতে পারে, এজন্য সবাই চেষ্টা করবেন। যার 2-3 ভাই লন্ডন আছে, ইচ্ছা করলে তো একটা নিয়ে দিতে পারে, এরকম ভাবে আমি 1 লক্ষ টাকা দিব, 50,000 টাকা দেবো। আমাদের সম্মানিত মতুল ইসলাম সেক্রেটারি সাহেব আছে, যোগাযোগ করবেন। আসলে এগুলোই আমাদের জন্য সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে আহকামাতগুলো মানে আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। বিশেষ করে মনে রাখবো, এটা হজের মাস চলতেছে, এই মাসে গুনাহগুলো ছেড়ে দেই, বেশি বেশি ইবাদত-বন্দেগী করি, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করি, দেশের জন্য দোয়া করি, তামাম দুনিয়ার মুসলিম মুসলমানদের জন্য দোয়া করি, জালেমরা হেদায়েতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءكم
بالحق رب العالمين يا الله ذو القعدة মাস হজের মাস চলতেছে মাওলা প্রথম জুমাবার জুমার মাসে মায়ার বান্দাদের সামনে অল্প সময়ের ভিতরে কয়েকটা কথা বলেছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও জিন্দেগীর সব গুনাহগুলোরে মাফ করে দাও আমাদের পূর্ণদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন সমানি আল্লাহ অভিশপ্ত খ্রিস্টান আর ইহুদিদের কবলে পড়ে মুসলমান দেশগুলো আজকে জর্জরিত মাওলা ইয়া আল্লাহ ওই যুদ্ধগুলো বন্ধ করিয়া দাও রব্বুল আলামিন কাফের কুফারের ভিতরে তোমার ভয় পয়দা করে দাও হে আল্লাহ আমাদের দেশের মধ্যে রহমান করম দান ফরমাও মন্ত্রী থেকে নিয়ে এমপি একবার নিজ থেকে নিচে যত কর্মচারীরা আছেন কর্মকর্তা আছেন প্রত্যেকের ভিতরে আমানতদারি আপনি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই মসজিদে যারা 1 টাকা থেকে নিয়ে লক্ষ টাকা দান করেছেন করবেন প্রত্যেকের দানকে কবুল ফরমাও যারা খেদমত করে করে চলে গেছেন আল্লাহ সবাই আপনি মাফ করে দাও এখনো যারা কর্মরত আছেন দায়িত্বশীল সাথে সাথে আমার সব মুসল্লিদেরকে আপনি মাফ করে দাও ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বারাকা দাও চাকরিজীবী আছেন চাকরির মধ্যে বারাকা দাও ও রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনার বাড়িতে নিয়ে আল্লাহ আমাদেরকে লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহ হাজিরা দেওয়ার তৌফিক দিও মাওলা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين